ओम शांति। गुड मर्निंग। आज 10 नवेम्बर 2025 प्रातमुल्ली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন मीठे मीठे बच्चे तन मन धन বা মনসা বাণী কর্মের দ্বারা এমন সার্ভিস করো যাতে 21 জন্মের জন্য বাবার থেকে প্রারব্ধ পাওয়া যায়, কিন্তু সার্ভিসে কখনো পারস্পরিক মতবিরোধ হওয়া উচিত নয়। আজকের মূল্যের প্রশ্ন, ড্রামা অনুসারে বাবা যে সার্ভিস করাচ্ছেন তাতে আরও তীব্রতা নিয়ে আসার বিধি কি? উত্তর, পরস্পরের মধ্যে মতৈক্য থাকলেও কখনো যেন মনোমালিন্য খিটখিট না হয়। পরস্পরের মধ্যে মতানৈক্য থাকলেও কখনো যেন মনোমালিন্য খিটখিট না হয়। যদি মনোমালিন্য হয় তবে আর সার্ভিস করবে কিভাবে? তাই পরস্পর মিলিত হয়ে সংগঠন তৈরি করে পরামর্শ করো, পরস্পরের সহযোগী হও। বাবা তো সহযোগী, কিন্তু সাহস বাচ্চাদের সহায়তা বাবার। এর অর্থ যথার্থভাবে বুঝে বড় কার্যে সহযোগী হও। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এখানে আধ্যাত্মিক পিতার কাছে আসে রিফ্রেশ হতে। যখন রিফ্রেশ হয়ে ফিরে যায় তখন অবশ্যই ফিরে গিয়ে কিছু করে দেখাতে হবে। প্রতিটি বাচ্চাকে সার্ভিসের প্রমাণ দিতে হবে। তো আমরা মধুবন যাই বাবার কাছে রিফ্রেশ হতে। বাবা বলছেন, বাবার কাছে এসেছো, কিছু তো ভরে যাও, ভরে সেখানে বর্ষণ তো করো, একটু তো প্রমাণ দাও যে বাবার কাছ থেকে কিছু নিয়ে গেছো। তাই বাবা বলছেন প্রতিটি বাচ্চাকে সার্ভিসের প্রমাণ দিতে হবে। যেমন কোনো বাচ্চা বলে আমার সেন্টার খোলার ইচ্ছা মন রয়েছে, গ্রামে গ্রামে গিয়েও সার্ভিস করে, তাই না? তাই বাচ্চাদের সদা এই খেয়াল থাকা উচিত যে আমরা মন, বাণী, কর্মে, তন, মন, ধন দ্বারা যেন এমন সেবা করি যাতে ভবিষ্যৎ 21 জন্মের প্রারব্ধ বাবার থেকে প্রাপ্ত হয়। এটা হলো উৎসাহ। আমরা কি কিছু করি? কাউকে কি জ্ঞানদান করি? সারাদিন এই খেয়ালই আসা উচিত। সেন্টার খুললেও ঘরের নারী পুরুষের মধ্যে মনোমালিন্য হওয়া উচিত নয়, কোনো অশান্তি হওয়া উচিত নয়। সন্ন্যাসীরা ঘরের অশান্তির জন্যই বেরিয়ে যায়, ডোন্ট কেয়ার করে চলে যায়। তখন গভর্নমেন্ট কি তাকে আটকায়? ওখানে কেবল পুরুষেরাই বেরিয়ে পড়ে। এখন কোনো মাতারাও বেরোয়। যাদের কোনো অভিভাবক নেই বা যাদের বৈরাগ্য চলে আসে তাদেরকেও ওই পুরুষ সন্ন্যাসীরা বসে থেকে শেখায়। তাদের দ্বারা নিজেদের ব্যবসা চালায়। পয়সা আদি সব ওদের সন্ন্যাসীর কাছেই থাকে। বাস্তবে ঘর সংসার পরিত্যাগ করলে পয়সা রাখার আর প্রয়োজন থাকে না। বাচ্চারা, তাহলে বাবা এখন তোমাদের বোঝাচ্ছেন। প্রত্যেকের বুদ্ধিতে আসা উচিত যে আমাদের বাবার পরিচয় দিতে হবে। মানুষ তো কিছুই জানে না, অবুঝ। বাচ্চারা তোমাদের জন্য বাবার ফরমান হলো, মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের আত্মা মনে করো। শুধু পণ্ডিত হলেই হবে না, নিজেদের কল্যাণও করতে হবে। স্মরণের মাধ্যমেই শতপ্রধান হতে হবে। অনেক পুরুষার্থ করতে হবে, তা না হলে অনেক অনুতাপ করতে হবে। বাচ্চারা বলেও যে আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই, সংকল্প চলে আসে। বাবা বলেন সে তো আসবেই। তোমাদের বাবার স্মরণে থেকেই শতপ্রধান হতে হবে। যে আত্মা অপবিত্র হয়েছে তাকে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করেই পবিত্র হতে হবে। বাবাই বাচ্চাদের ডাইরেকশন দেন, হে আজ্ঞাকারী বাচ্চারা, তোমাদের আদেশ করছি যে আমাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ খণ্ডন হবে। এই কথাই সর্বপ্রথমে শোনাও যে নিরাকার শিব বাবা বলেন,
আমায় স্মরণ করো, আমিই পতিত পাবন। আমায় স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর না কেউ বলতে পারে। অসংখ্য সন্ন্যাসী ইত্যাদিরা রয়েছে, তাদের নিমন্ত্রণ জানানো হয়, যোগ কনফারেন্সে এসে সামিল হও। এখন ওনাদের হঠযোগের দ্বারা কারোর কল্যাণ তো হয় না। যোগাশ্রম অসংখ্য রয়েছে, যারা এই রাজযোগের বিষয়ে একদম কিছুই জানে না, বাবাকেই জানে না। অসীম জগতের পিতাই এসে সত্যিকারের যোগ শেখান। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের নিজ সম তৈরি করেন। যেমন আমি নিরাকার, এই শরীরে অস্থায়ীভাবে আসি। ভাগ্যশালী রত্ন অবশ্যই মানুষেরই হবে, ষাঁড়কে তো বলা যাবে না। বাকি ঘোড়ার গাড়ি ইত্যাদির কোনো কথা নেই, না লড়াইয়ের কোনো কথা রয়েছে। তোমরা জানো যে আমাদের মায়ার সঙ্গেই লড়তে হবে। গাও হয় যে মায়ার কাছে পরাজিত হলে পরাজয়। তোমরা অত্যন্ত ভালোভাবে বোঝাতে পারো, কিন্তু এখন শিখছ। কেউ আবার শিখতে শিখতেই একদম মাটিতে পড়ে যায়, কেউ খিটখিটে হয়ে যায়। দু বোনেরও পরস্পরের মধ্যে তালমিল থাকে না, বিরোধিতা করে। তোমাদের পরস্পরের মধ্যে কোনো মনোমালিন্য হওয়া উচিত নয়। মনোমালিন্য হলে তখন বাবা বলবেন, এরা কি সার্ভিস করবে। অনেক ভালো ভালোদেরও এমন হাল হয়ে যায়, অনেক ভালো ভালো বাচ্চাদেরও এমন হাল হয়ে যায়। এখন যদি মালা তৈরি করা হয় তাহলে বলা হবে যে এই মালা ডিফেক্টেড, এর মধ্যে এই অবগুণ রয়েছে। ড্রামা প্ল্যান অনুসারে বাবা সার্ভিসও করাতে থাকেন, ডাইরেকশন দিতে থাকেন। দিল্লির চতুর্দিকে সেবার জন্য সমাবেশ করো, জড়ো হও। এ কি শুধু একজনই করবে? না, তা করবে না। পরস্পর মিলে পরামর্শ করতে হবে, সকলেরই একমত হওয়া উচিত। বাবা এক, কিন্তু সহযোগী বাচ্চারা ছাড়া কাজ কি করবেন? না, করবেন না। তোমরা সেন্টার খোলো, মত নাও। বাবা জিজ্ঞাসা করেন, সহায়তা করবে তো? তারা বলে, হ্যাঁ বাবা, যদি সহযোগী না হই তাহলে কিছুই করতে পারবো না। ঘরেও মিত্র পরিজনাদিরা আসে, তাই না? যদি গালিও দেয়, তারা বিরোধিতাও করে, তোমরা সেসবের পরোয়া করবে না। বাচ্চারা, তোমাদের পরস্পর বসে পরামর্শ করা উচিত। যেমন সেন্টার খোলার সময়েও সকলে মিলে লেখে, বাবা আমি ব্রাহ্মণীর পরামর্শ মতন এই কার্য করছি। সিন্ধি ভাষায় বলা হয়, একের সঙ্গে দুই মিললে 12 হয়, অর্থাৎ 12 জন। বত বারহা হলে আরও ভালো রায় যুক্তি বেরোবে। তো সবাই মিলে মিলিত হলে আরও ভালো রায়, আরও ভালো যুক্তি বেরোবে। কোথাও কোথাও একে অপরের থেকে পরামর্শ নেয় না। এখন এভাবে কোনো কাজ হতে পারে কি? বাবা বলবেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এত বড় কার্য করবে কিভাবে? ছোট দোকান বড় দোকানও তো হয়, তাই না? পরস্পর মিলিত হয়ে সংগঠন তৈরি করে। এভাবে কেউই বলে না যে তুমি সাহায্য করো। প্রথমে তো সহযোগী তৈরি করা উচিত, তাই না? তারপর বাবা বলেন, সাহস বাচ্চাদের, সহায়তা বাবার। প্রথমে তো নিজের সহযোগী করো। বাবা আমরা এতখানি করছি, বাকি তুমি সহায়তা করো। এরকম নয় যে প্রথমে তুমি বাবা সাহায্য করো। যে পুরুষের অর্থাৎ মানুষের সাহস আছে, ঈশ্বর তাকেই সাহায্য করেন, এর অর্থও বোঝে না। প্রথমে তো বাচ্চাদের সাহস চাই। কে কে কি সাহায্য করে সমস্ত পোতামেল লিখবে, অমুকে অমুকে এই সাহায্য করে, নিয়মানুসারে লিখে দেবে। এছাড়া এভাবে এক এক করে কি বলবে যে আমরা সেন্টার খুলছি, সাহায্য করো? না, তা বলবে না। এরকমভাবে কি বাবা খুলতে পারেন না? বাবা চাইলে তো কত সেন্টার নিজেই খুলে দিতে পারেন, কিন্তু বাচ্চারা ছাড়া তো বাবা কিছু করবেন না। যা করবেন বাচ্চাদের দিয়েই করাবেন।
কিন্তু এভাবে তো হতে পারে না। কমিটিতে পরস্পরকে মিলতে হয়। তোমাদের মধ্যেও নম্বর অনুক্রমে রয়েছে, তাই না? কেউ কেউ তো একদমই কিচ্ছু বোঝে না, কেউ আবার সদা প্রফুল্লিত থাকে। বাবা মনে করেন এই জ্ঞানে অত্যন্ত খুশিতে থাকা উচিত। একজনকেই বাবা, টিচার, গুরুরূপে পাওয়া যায়, তবে তো খুশি হওয়া উচিত, তাই না? দুনিয়ায় এ কথা কেউই জানে না। শিব বাবাই হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, সকলের সদ্গতি দাতা। সকলের বাবাও এক। তো শিব বাবা, যিনি সদা পবিত্র, যিনি জ্ঞানের সাগর, আর যিনি সকলকেই সদ্গতি দেন, আর তিনি সকলের বাবা। এসব আর কারোর বুদ্ধিতে নেই। বাচ্চারা, তোমরা এখন জানো যে তিনিই হলেন নলেজফুল, লিবারেটর, গাইড। তাই বাবার মতানুসারে চলতে হবে। তো তিনি আমাদের এখন এই বিষের সাগরের থেকে অমৃতের সাগরে নিয়ে যাচ্ছেন, তিনিই গাইড করছেন, তাই তার মতানুসারেই চলতে হবে। পরস্পর মিলিত হয়ে পরামর্শ করতে হবে, খরচা করতে হবে। একের মত তো চলতে পারে না, সহযোগী হিসেবে সকলকেই চাই। এও তো বুদ্ধিতে থাকা উচিত, তাই না? বাচ্চারা, তোমাদের ঘরে ঘরে মেসেজ পৌঁছে দিতে হবে। কেউ জিজ্ঞাসাও করে, বিয়ের নিমন্ত্রণ পাই, যাব কি? বাবা বলেন, কেন যাবে না? যাও, গিয়ে নিজে সার্ভিস করো, অনেকের কল্যাণ করো, ভাষণও দিতে পারো। তো বাবা কাউকে বিয়েবাড়ি নিমন্ত্রণে যেতে বারণ করছেন না, যাও। তো বাবা বলছেন, গিয়ে তুমি নিজে সার্ভিস করো, অনেকের কল্যাণ করো, অনেককে বাবার কথা বোঝাও। মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, বাবা বলেন, মা মেখম স্মরণ করো। এখানে সব পাপ আত্মারা রয়েছে, বাবাকেই গালি দিতে থাকে। যারা পাপ আত্মা, তারা বাবাকে চিনতে পারে না। যাদের মধ্যে যত বেশি নোংরা আত্মার মধ্যে পাপ রয়েছে, বিকর্ম রয়েছে, তারা বাবাকে চিনতে পারে না, বুঝতে পারে না। পবিত্র আত্মা না হলে বাবাকে চেনা যায় না। তাই বাবা বলছেন, যারা পাপ আত্মা হয় তারা বাবাকে গালি দিতে থাকে, বাবার থেকে তোমাদের বিমুখ করে দেয়। তো বাবার কাছে আসতে তারা বাধা সৃষ্টি করে। গায়নও রয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো যারা পাপ আত্মা তারা বিনাশকালে বিপরীতে থাকবে, তাদের বুদ্ধি বিপরীত দিকে থাকবে। কে বলেছেন এই কথা? বিনাশকালে বিপরীত বুদ্ধি স্বয়ং বাবা বলেছেন। আমার সঙ্গে প্রীত বুদ্ধি নেই। তো যার প্রীত বুদ্ধি আছে সেই তো বাবার কাছে আসে, যার বাবার সাথে প্রীত নেই সে বিরোধিতা করে, বিপরীতে থাকে। তাই বাবা বলছেন, স্বয়ং নিজেই এই কথা বলছেন যে তাদের আমার সাথে প্রীত নেই, প্রীত বুদ্ধি তাদের নেই। বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়, আমায় জানেই না। যাদের প্রীত বুদ্ধি, যারা আমায় স্মরণ করে, তারা বিজয় প্রাপ্ত করবে। যদিও প্রীত বুদ্ধি রয়েছে কিন্তু স্মরণ করে না, তাই পদও কম প্রাপ্ত করবে। কারো কারো আবার বাবার সাথে প্রীত থাকে কিন্তু বাবাকে স্মরণ করে না, তো বাবা বলছেন তারা কম পদ পাবে। বাবা বাচ্চাদের ডাইরেকশন দেন। মূল কথা হলো সকলকে মেসেজ দেওয়া। বাবাকে স্মরণ করে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হও, এই মেসেজ সবাইকে দিতে হবে। ড্রামা অনুসারে বাবাকেও বৃদ্ধ শরীর ধার নিতে হয়, বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করতে হয়। মানুষ বানপ্রস্থ অবস্থাতেই ঈশ্বর মিলনের জন্য পরিশ্রম করে। ভক্তিতে মনে করা হয় জপ তপাদি করা, এসব হলো ভগবানের সঙ্গে মিলিত হওয়ার পথ। কবে প্রাপ্ত হবে তা কিছু জানা নেই। জন্ম জন্মান্তর ধরে ভক্তি করে এসেছে, ভগবানকে তো কেউই পায়নি। এ কথা বোঝেই না যে বাবা তখনই আসবেন যখন পুরানো দুনিয়াকে নতুন করতে হবে। তো মেসেজ তো বাবা দিয়ে রেখেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম।
পরিত্রাণায় সাধনাং বিনাশ্চয়সি দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভয়ামি যুগে যুগে। তো যখন সত্য ধর্ম, সনাতন ধর্ম থাকবে না, তখনই তিনি আসবেন। মেসেজ তিনি দিয়ে রেখেছেন, কিন্তু মানুষ বুঝতে পারে না। তো তিনি নতুন ধর্ম স্থাপন করতে আসবেন, নতুন সৃষ্টি রচনা করতে আসবেন। তো পুরানো দুনিয়াকে তো নতুন করতে তিনিই আসবেন। তো দুনিয়া পুরানো না হলে তিনি তো আসবেন না, এ তো মেসেজ দিয়েই রেখেছেন। কিন্তু আমাদের পাথর বুদ্ধি হওয়ার কারণে আমরা এই মেসেজকে বুঝতে পারিনি। আবার যখন ভগবান এসেছেন, তার এই যে আগমন, এটাকেও আমরা মানতে পারিনি, বুঝতে পারিনি। তো কোটিতে কেউই বুঝতে পারছেন যে ভগবান এসেছেন, আর তাকে ত্রিনয়ন দ্বারা দেখতেও পাচ্ছেন। তো নতুন সৃষ্টির রচয়িতাকে বাবা, রচয়িতা হলেন বাবাই। চিত্রও রয়েছে, কিন্তু ত্রিমূর্তিতে শিবকে দেখানো হয় না। শিব বাবা ব্যতীত ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে দেখায় যেন গলা কাটা হয়েছে। বাবাকে ছাড়া অনাথ হয়ে গেছে। বাবা বলেন, আমি এসে তোমাদের ধনী করি, স্বনাথ করি। 21 জন্মের জন্য তোমরা স্বনাথ ধনী হয়ে যাও, কোনো কষ্ট থাকে না। তোমরাও বলবে যে যতদিন পর্যন্ত না বাবাকে পেয়েছি, ততদিন পর্যন্ত আমরাও সম্পূর্ণ অনাথ, তুচ্ছ বুদ্ধি সম্পন্ন ছিলাম। পতিত পাবন বলে, কিন্তু তিনি কখন আসবেন তা জানে না। পবিত্র দুনিয়াই হলো নতুন দুনিয়া। বাবা কত সহজভাবে বোঝান। তোমরাও বুঝতে পারো যে আমরা বাবার হয়ে গেছি, স্বর্গের মালিক অবশ্যই হব। শিব বাবা হলেন অসীম জগতের পিতা। বাবাই এসে সুখ শান্তির উত্তরাধিকার প্রদান করেছিলেন। সত্যযুগে সুখ ছিল, বাকি সব আত্মারা শান্তিধামে ছিল। এখন এ কথা শুধু তোমরাই বোঝো। শিব বাবা কেন এসেছেন? তো সত্যযুগে সুখ ছিল, সেখানে কতজন গেছিল? সত্যযুগে কতজন যায়? 9,16,108 জন যায়। তাহলে এত কোটি কোটি আত্মা বাকিরা কোথায় থাকে? কোথায় থাকে বাকিরা? বাড়িতে থাকে, আমাদের বাড়িতে। সুখধাম হলো পৃথিবীর স্টেজে স্বর্গ, আর শান্তিধাম হলো আমাদের বাড়ি। সুখধামে 9,16,108 জন আসলে বাকি কোটি কোটি আত্মা কোথায় থাকছে? সবাই বাড়িতে থাকছে, পরমধামে থাকছে, শান্তিধামে থাকছে। এটাই তো সুখ আর শাড়ির গল্প, সুখ শাড়ি। তো সুখ হচ্ছে যারা সত্যযুগে আসবে, শাড়ি হচ্ছে যারা শান্তিধামে থাকবে। তো বাবা বলছেন যে এই কথাগুলো কারা বুঝতে পারছে? শুধু এই ব্রহ্মা কুমারীরা, যারা শিবের সন্তান হয়েছে, ব্রহ্মার সন্তান হয়েছে, তারাই শুধুমাত্র বুঝতে পারছে। তাই বাবা বলছেন, এখন এ কথা শুধু তোমরাই বোঝো। শিব বাবা কেন এসেছেন? অবশ্যই নতুন দুনিয়া রচনা করতে, পতিতকে পবিত্র করতে এসেছেন। অবশ্যই উচ্চ কার্য করেছেন। মানুষ সম্পূর্ণরূপে গভীর অন্ধকারে রয়েছে। বাবা বলেন, এও ড্রামাতে নির্ধারিত। বাচ্চারা, বাবা বসে থেকে তোমাদের জাগিয়ে তোলেন। তোমরা এখন সমগ্র এই ড্রামাকে জানো, কিভাবে এই নতুন দুনিয়া পুনরায় পুরানো হয়। বাবা বলেন, আর সব কিছু পরিত্যাগ করে অদ্বিতীয় বাবাকে স্মরণ করো। আমার কারোর প্রতি ঘৃণা আসে না। বাবার তো প্রত্যেকেই তার সন্তান, তো সন্তানের প্রতি তো পিতামাতার ঘৃণা আসে না। এসব বোঝাতে হয়। ড্রামা অনুসারে মায়ার রাজ্যও হবে। তো এই নাটকটা সম্পূর্ণ বাবা আমাদেরকে বোঝান, তাকে বোঝাতে হয়। তো যেমন রামের রাজ্য সত্যযুগ ত্রেতাযুগ থাকবে, ড্রামা অনুসারে মায়ার রাজ্য, রাবণের রাজ্য, দাপর যুগ, কলিযুগও থাকবে। পুনরায় এখন বাবা বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখন এই চক্র সম্পূর্ণ হতে চলেছে। এখন তোমরা ঈশ্বরীয় মত পাও, সে অনুসারেই চলতে হবে। এখন 5 বিকারের মতে আর চলো না। অর্ধেক কল্প তোমরা
মায়ার মতানুসারে চলে তমপ্রধান হয়ে গেছ। এখন আমি তোমাদেরকে শতপ্রধান বানাতে এসেছি। এই খেলা হলো শতপ্রধান আর তমপ্রধানের। গ্লানির কোনো কথা নেই। বলা হয় ভগবান এই যাতায়াতের খেলা কেন রচনা করেছেন? কেনর প্রশ্ন উঠবে না। এ হলো ড্রামার চক্র। তো পৃথিবী হলো স্টেজ, তাই তো? তো এখানে তো নাটক হবেই, আর এই নাটকের শুরু হবে শেষ হবে, এই চক্র তো শেষ হবে আর পুনরাবৃত্তিও হতেই থাকে। ড্রামা অনাদি। এখন কলিযুগ, সত্যযুগ গত হয়ে গেছে। পুনরায় এখন বাবা এসেছেন। বাবা বাবা বলতে থাকো, তবেই কল্যাণ হতে থাকবে। বাবা বলেন, এ হলো অতি গুপ্ত রমণীয় কথা। কি করতে হবে? কল্যাণ কিসের দ্বারা হবে? শুধু বাবা বাবা জপ করলেই হবে, মনে মনে স্মরণ করলেই কল্যাণ হয়ে গেল। কত সহজ আর কত গুপ্ত। মুখে উচ্চারণ করতে হবে না, সবার মধ্যে রয়েছি, সবার সামনে রয়েছি, স্মরণ বাবাকে করছি। বাবা তুমিও এখানে আছো আমার সাথে, তোমার তো সাকার শরীর নেই, তুমি আমার পাশে আছো, তুমি আত্মারূপে আছো। তো বাবা সবসময় সাথী হয়ে থাকেন। আর কে অনুভব করবে? যারা তাকে চিনতে পারে, জানতে পারে, অনুভব করতে পারে, তারাই অনুভব করবে, বাকিরা তো অনুভব করবে না। তো বাবা বলছেন, কথিত আছে যে বাঘিনীর দুধের জন্য সোনার পাত্র চাই। তো স্বয়ং ভগবানের এই দুগ্ধ, জ্ঞানের অমৃত, এটা হচ্ছে দুগ্ধ। এটা কারা পান করতে পারবে? যাদের মন সোনার মতো, হীরার মতো শুদ্ধ, পবিত্র, খাঁটি, তারাই শুধুমাত্র পান করতে পারবে। সেই পাত্রেই এই জ্ঞান ধারণ হবে, তা না হলে মনে থাকবে না। ঢুকবে পাত্রে, কিন্তু মন যদি কয়লার মতো হয়, নোংরা থাকে মনে, সেই মনে এই অমৃত দাঁড়াবে না, বেরিয়ে যাবে, কিচ্ছু মনে থাকবে না। সোনার মতন বুদ্ধি হবে কিভাবে? আত্মাতেই তো বুদ্ধি রয়েছে, তাই না? আত্মা বলে আমার বুদ্ধি এখন বাবার দিকে রয়েছে। তাহলে সব আত্মার উপরেই নির্ভর করছে। আত্মার বুদ্ধি যদি বাবার দিকে থাকে তাহলে সেই আত্মা সোনা, আর আত্মার বুদ্ধি যদি এই দুনিয়ার দিকে থাকে তাহলে সেই আত্মা কয়লা, লোহা। কারণ লোহা এই দুনিয়ার এই নোংরাগুলোকে আকর্ষণ করবে, লোহাকেই আকর্ষণ করবে। লোহা কি সোনাকে আকর্ষণ করবে? করবে না। তো যার বুদ্ধি সোনার মতো, যে আত্মা সোনার মতো, তার বুদ্ধি থাকবে বাবার দিকে, আর যে আত্মা লোহার মতো, তার বুদ্ধি থাকবে এই দুনিয়ার দিকে। তো বাবা বলছেন, আমি বাবাকে খুব স্মরণ করি, কিন্তু বসে বসে বুদ্ধি অন্যদিকে চলে যায়, তাই না? অন্যান্য কাজকর্ম, ধান্দা বুদ্ধিতে আসতে থাকে। তাহলে তারা তোমাদের কথা শুনবেই না। তাই পরিশ্রম আছে। মৃত্যু যত নিকটে আসতে থাকবে, তোমরাও তত বেশি করে স্মরণে থাকবে। মৃত্যুর সময় সকলেই বলে ভগবানকে স্মরণ করো। বাবা এখন নিজেই বলেন আমায় স্মরণ করো, কারণ এখন সবার মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, সকলেরই মৃত্যুর সময় এখন। তো মরণকালে কাকে স্মরণ করতে হয়? ভগবানকে। মরণকালে হরির নাম জপ করতে হয়, যে সমস্ত দুঃখকে হরণ করবে। তো সেই হরির নাম জপ করতে হয়, তাকে স্মরণ করতে হয়। আর তিনি হলেন সমস্ত দুঃখ হরণকারী, আমাদের পিতা, আমাদের বাবা, ভগবান, ঈশ্বর। বাবা এখন নিজেই বলেন আমায় স্মরণ করো, তোমাদের সকলের এখন বানপ্রস্থ অবস্থা, ফিরে যেতে হবে, তাই এখন আমায় স্মরণ করো। অন্য কোনো কথা শুনো না। জন্ম জন্মান্তরের পাপের বোঝা তোমাদের মাথায় রয়েছে। শিব বাবা বলেন এই সময় সকলেই অজামিল। মূল কথাই হলো স্মরণের যাত্রা, যার দ্বারা তোমরা পবিত্র হবে। আবার পরস্পরের মধ্যে প্রেমও থাকা উচিত, পরস্পরের পরামর্শ নেওয়া উচিত।
বাবা তো প্রেমের সাগর, তাই না? তাই তোমাদেরও পরস্পরের মধ্যে অত্যন্ত ভালোবাসা থাকা চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। ভাই বোনের সম্পর্ক ভেঙে ফেলতে হয়, ভাই বোনের সঙ্গেও যোগ রেখো না, একমাত্র বাবার সঙ্গেই যোগ রাখো। বাবা আত্মাদের বলেন, আমায় স্মরণ করো, তবেই তোমাদের বিকারী দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কোনো বিকর্ম করা উচিত নয়। মনসায় ঝড় অবশ্যই আসবে, মনে ঝড় অবশ্যই আসবে। আমরা যে এখানে পড়াশোনা করছি, আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? লক্ষ্মীনারায়ণ হওয়া। তো এ অতি উচ্চ সুউচ্চ গন্তব্য। তো ছিলাম কলিযুগে, আসরিক ভিত্তিতে ছিলাম, আসরিক মন ছিল। আর আমাদের লক্ষ্য কি? লক্ষ্মীনারায়ণ হওয়া, সত্যযুগে পৌঁছানো, শ্রীকৃষ্ণের দুনিয়ায় যাওয়া। তো গন্তব্য খুবই উচ্চ। বাবা বলেন, দেখো কর্মেন্দ্রিয় ধোঁকা দেয়, তাই সতর্ক হয়ে যাও। যদি উল্টোপাল্টা কার্য করে ফেলো তাহলেই শেষ। চড়লে তবেই চাকবে কি? বৈকুণ্ঠের রস, বৈকুণ্ঠের মালিক হতে পারবে। বৈকুণ্ঠে কে থাকে? শ্রীকৃষ্ণ থাকে। আর সেখানে আমি পৌঁছালে আমিও সেখানকার মালিক হতে পারবো। পরিশ্রম ব্যতীত কিছু হয় নাকি? পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না? হয় না। অনেক পরিশ্রম আছে। পরিশ্রম কিসের করতে হবে আমাদের? দেহ সহ দেহের সম্বন্ধ সম্পর্ক সব ভুলতে হবে। কারোর কোনো বন্ধন নেই, তবুও আটকে থাকে। কারোর কি এই দুনিয়ায় অনেকের আছে, কেউ আর নেই, একাই আছে, তবুও কোনো না কোনো মানুষের মধ্যে আটকে যায়। আর গীতাতে প্রথমে বলছে দেহের সম্বন্ধগুলোর থেকে তোমাকে মুক্ত থাকতে হবে, কিন্তু আটকে যায়। বাবার শ্রীমতে চলে না। লাখ দুই অর্থ হোক বা যদি বড় কোনো কুটুম্বও হয়, তথাপি বাবা বলবে কাজকর্মে ব্যবসা দিতে বেশি আটকে পড়ো না, বানপ্রস্থী হয়ে যাও। খরচপত্রাদি সংকুচিত করে ফেলো। দরিদ্ররা কত সাধারণভাবে চলে। এখন কি সব জিনিস বেরিয়েছে তা আর জিজ্ঞাসা করো না। ধনবানদের খরচার উপর খরচা হতেই থাকে, তা না হলে পেটের জন্য বিশেষ আর কি চাই? 250 গ্রাম আটা ব্যাস। বলছে আমাদের শরীর নির্বাহের জন্য, আমাদের শরীরকে ভালো রাখার জন্য কতটুকু খাবারের প্রয়োজন? দুবেলা দুমুঠো চালই তো দরকার, ডালই তো দরকার। আর আমরা কিসের জন্য এত খরচ খরচা করি? খাওয়া দাওয়ার জন্য কিন্তু এত খরচ খরচা করি না। কিসের জন্য করি? আসবাবপত্র সুখের জন্য করি, তাই না? বাবা বলছেন এই সময় এসবের মধ্যে আটকে যেও না। তোমার উদ্দেশ্য থাকবে কোথায়? লক্ষ্মীনারায়ণের রাজ্যে যাব, শ্রীকৃষ্ণের রাজ্যে যাব। এই দুনিয়া তো শেষ হতেই চলেছে, তাই এখানে নিজেকে আটকে দিলে আর এখানে এসবের পুরুষার্থের মধ্যে থাকলে তাহলে আমার গতি কোথায় হবে? আবার এই কলিযুগ যখন এই সৃষ্টিতে আসবে, এখানেই আমার জন্ম হবে। না আমি সত্যযুগে আসতে পারবো, না ত্রেতা যুগে আসতে পারবো, তাই না? তাই সত্যযুগে ত্রেতা যুগে যদি আমি আসতে চাই তাহলে কি করতে হবে আমাকে? সত্যযুগ সকাল, ত্রেতাযুগ বিকাল, দাপর যুগ সন্ধ্যা, কলিযুগ রাত, গভীর রাত। তাহলে সত্যযুগ কি হলো? সকাল। আমরা রয়েছি রাতে। তো সকালে আসতে চাইলে আমাকে কি করতে হবে? ঘুম থেকে জাগতে হবে, তাই তো? তো ঘুম থেকে জাগলে আমরা কি করি? এখন সবাই তো ভোরবেলা জেগেছি, তো রাতের সিনে কি থাকবো? এখন ঘুমানোর আমরা যে সিনে ছিলাম সেই সিনে তো থাকবো না। কি করব? সকালে যা করব সেই অনুযায়ী আমরা এখন রেডি হব না প্রত্যেকে? তো সৃষ্টিতেও এখন ভোরবেলা, আর আমরা দিনের সিনে যেতে চাই। আর দিনে থাকবে কে? প্রথম সিনে আসবে শ্রীকৃষ্ণ, রাধা, অষ্টসখী, তারপরে বাকি দেবী দেবতারাও সিনে আসবে এই পৃথিবী স্টেজে। আর আমিও সেই স্টেজে, সেই সিনে একজন হতে চাই। তাহলে আমাকে এখন কি করতে হবে? কি করতে হবে? আবার কি গিয়ে ঘুমিয়ে পড়বো? না দিনের বেলা আমি যা করব সে অনুযায়ী রেডি হব? নিশ্চয়ই এখন ঘর বাড়ি পরিষ্কার করব,
সাধারণ বস্ত্র পরে, তারপরে স্নান টান করে ঠাকুর ঘরেই ঢুকবো সকালবেলা, তাই তো? তাহলে সেরকমভাবে শুদ্ধ পবিত্র হয়ে স্নান টান করে সুন্দরভাবে সেজে গুজে তারপরে তো ঠাকুর ঘরে ঢুকবো। তা আমাদেরকে এখন এটাই করতে হবে। তো রাতে যা যা করেছি সেসব এখন ভুলতে হবে, দিনে যা যা করব সেটাকে এখন মনে আনতে হবে। আর যখন আমি দিনের বেলার সিনে থাকব, ঘুমিয়ে আর যাব না, তখন আমি সুস্থ স্বাভাবিক নর্মাল থাকব, তাই না? তো সেটাই এখন আমাদের করণীয়। আর বাবা এটাই শেখাচ্ছেন, ভগবান এসে এটাই আমাদেরকে শেখাচ্ছেন যে এতদিন আমরা অনেক শাস্ত্র পড়েছি, পুজো অর্চনা করেছি, সব কিছু কেন করেছি? যাতে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়, সুন্দর জায়গায় জন্ম হয়, তাই তো? আর সেই সুন্দর জায়গা কি? সবাই কোন জায়গায় যেতে চায়? স্বর্গে। প্রত্যেকেই স্বর্গেই তো যেতে চায়। কেউ শরীর ছাড়লেই বলে কোথায় গেছে? স্বর্গে গেছে। শুভ ভাবনা রাখি না? আর সেই স্বর্গ কাকে বলে? বৈকুণ্ঠকে বলে, যেখানে শ্রীকৃষ্ণ রাধা থাকে, যাদের সুন্দর সংসার হয়, লক্ষ্মীনারায়ণের সংসার, সেইখানেই আমাদের স্বর্গ। আর সেই স্বর্গেই আমরা যাওয়ার জন্য এত পড়াশোনা করছি। ভগবান এসে পড়াশোনা করাচ্ছেন, শেখাচ্ছেন। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम पॉइंट, परस्परेर मध्य अनेक अनेक प्रेममय होते हबे, किन्तु भाई बोनेर दृष्टिते जोग राखबे ना, आत्मा भाई रूपे दृष्टि राखबे। कर्मेंद्रियर द्वारा कोनो विकर्म करा उचित नय। तो प्रत्येकेर संगे प्रत्येके खूब प्रेम भालोबासार साथेई थाकते हबे, लड़ाई झगड़ार मध्य जेन ना जाय। आत्मा आत्मा भाबबो, एक पितार सन्तान भाबबो, तखन आर घृणा आसबे ना कारो प्रति। किन्तु देह भाबले, देह माने आमार, आमार सन्तान, देह माने आमार स्वामी, देह माने आमार स्त्री, देह माने सब आमार, और आत्मा माने बाबार। कारण ये दुनिया रचना करेছেন কে? भगवान श्रीकृष्णের द्वारा रचना করেছেন, আমি কিছুই করিনি। তো সেখানে আমি অবতীর্ণ হয়েছি ওপর থেকে, বাড়ির থেকে, এখানে অভিনয় করার জন্য। এখানে না পৃথিবী আমি সৃষ্টি করেছি, না ঘর বাড়ির সৃষ্টি আমি করেছি, না জায়গার এই পৃথিবীর মাটি গাছপালা আমি সৃষ্টি করেছি, কিছুই আমি করিনি। বাবা করে রেখেছেন, আমি সেখানে এসে অভিনয় করছি। তিনি সব কিছু করে পাঠিয়েছেন। তা আত্মা ভাবলে এটা মনে আসবে, আর দেহ ভাবলে আমার সন্তান, আমার স্বামী, আমার মানে মুঠোয় আমার। আর যখন বাবার ভাববো সব তার দায়িত্ব, তাই না? তো দ্বিতীয় ধারণা, এক ঈশ্বরের মতানুসারে চলে শতপ্রধান হতে হবে, মায়ার মতকে পরিত্যাগ করতে হবে, পরস্পর মিলিত হয়ে সংগঠনকে মজবুত করতে হবে, পরস্পরের সহযোগী হতে হবে। তো এই যে বৈকুণ্ঠ স্থাপনা হচ্ছে আর এই কলিযুগী আসুরি দুনিয়ার বিনাশ হচ্ছে, তাহলে আমরা কোনটার মধ্যে থাকব? বিনাশের মধ্যে থাকব না স্থাপনার মধ্যে থাকব? স্থাপনা হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ আসবে, সেই স্টেজটার এখন গঠন করা হচ্ছে। আর বিনাশ হচ্ছে যত আসুরিক আচরণ, যত খারাপ আচরণ, সেটাকে বিনাশ করা হচ্ছে। তা আমি কোনটার মধ্যে থাকতে চাই? যদি স্থাপনার মধ্যে থাকতে চাই, যে যেখানে শ্রীকৃষ্ণ আসবে, স্টেজটা আমি আবার ভগবানের সাথে সাথে রেডি করতে লেগে গেছি, তাহলে সংগঠনে আসতে হবে। দুটোতেই সংগঠন, বিনাশেও সংগঠন, আবার স্থাপনাতেও সংগঠন। তা আমাকে ঠিক করতে হবে আমি কোন সংগঠনে থাকব। একা একা হবে না। ভগবান চাইলে একা সব করতে পারতেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের দ্বারা আর যারা সত্যযুগ ত্রেতা যুগে যাবে তাদের দ্বারা এই কার্য করাচ্ছেন। তা আমি যদি সেই স্থানে যেতে চাই সত্যযুগ ত্রেতাতে, তাহলে আমাকেও এই সংগঠনে যুক্ত হতে হবে, আর এই সংগঠনকে মজবুত করতে হবে। তবে তো আসুরিক দুনিয়ার বিনাশ করতে পারবো, অর্থাৎ আমার ভেতরের সমস্ত খারাপকে নষ্ট করতে পারবো। আর আমি একা ভালো হতে চাইছি, আর দুনিয়ার সবাই বলছে কী করছো, এরকম কেন করছো, বাধা দিচ্ছে, পারবো না। কিন্তু আমার সাথে যদি আরেকজন আমার পাশে থাকে, আমি একজন, আমার পাশে আরেকজন, তাহলে সংখ্যায় কী হয়ে গেলাম? এটা 12 হয়ে গেল। 1 আর 2, একের পাশে 2 বসলে কী হয়ে যাবে? 12 নাম্বার হয়ে যাবে না?
এক সংখ্যার পাশে 2 সংখ্যা বসালে কি হবে? 12 হবে না? তো 12 জনের শক্তিকে নিশ্চয়ই সহজে নষ্ট করা যাবে না, সংগঠন চাই। তাই তো ভালো হতে যদি 12 জন শুরু করে দেয়, তাহলে নিশ্চয়ই 30 জন বলবে ওরা 12 জন হয়ে গেছে, ওখানে আর বাধা দিলে হবে না, ওরা ভালো হচ্ছে, দেখো কি করে ওরা, তখন এটাই বলবে না। তাই ভগবান বলছেন এমন মজবুত সংগঠন তৈরি করো, ভালো হও, মনকে ভালো করো, অন্যকেও ভালো করার চেষ্টা করো, আর পরস্পরের সহযোগী হও। তো ভগবান বরদান দিচ্ছেন, বাবা আজকে বরদান দিচ্ছেন, লক্ষ্য অনুসারে লক্ষণের ব্যালেন্সের কলার দ্বারা উন্নতি কলার অনুভবী বাবার সমান সম্পন্ন ভব। বাচ্চাদের মধ্যে বিশ্ব কল্যাণের ভাবনাও আছে, তো বাবার সমান হওয়ার শ্রেষ্ঠ ইচ্ছাও আছে, কিন্তু লক্ষ্য অনুসারে যে লক্ষণ নিজে বা সবাই দেখে তাতে অন্তর থেকে যায়। এই জন্য ব্যালেন্স করার কলা এখন উন্নতি কলাতে নিয়ে এসে এই অন্তরকে সমাপ্ত করো। অর্থাৎ লক্ষ্য কি? আমি হব লক্ষ্মী। লক্ষ্য কি? আমি হব নারায়ণ। তাহলে আমার আচরণে সেই লক্ষণ কি এসেছে? কতটা এসেছে আর কতটা আসেনি? নিজে নিজেকে চেক করো আর সেই লক্ষণগুলি নিজের মধ্যে আনতে থাকো। আর আচরণ, আসরিক আচরণে সমাপ্ত করো আর লক্ষ্মীর আচরণকে বাড়াতে থাকো। এটাই বাবা বলছেন। সংকল্প করছো, কিন্তু দৃঢ়তা সম্পন্ন সংকল্প হলে বাবার সমান সম্পন্ন হওয়ার বরদান প্রাপ্ত হয়ে যাবে। তা আমরা ভাবছি আমরা লক্ষ্মী হব, মন থেকে চেষ্টাও করছি, তো কিন্তু নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করতে হবে যে আমি হবই, আমি আর এটা করব না, তো করবই না, আর এটা করব তো করবই। অর্থাৎ আসরিক আচরণের এটা আমি আর করবই না, আর ভালো আচরণ, ক্ষমা করা, ভালোবাসা, এই আচরণ আমি করবই করব। তো ভগবান তিনি তো সুখ দেন, শান্তি দেন, প্রেম দেন, আনন্দ দেন, জ্ঞান দেন, পবিত্র স্নেহ দেন আর শক্তি দেন। তো এটা আমি দিতে পারলে তবে আমি ভগবানের সমান হব, বাবার সমান হব। আমার পিতা তো ভগবান, তাহলে আমি পিতার সমান হব। পিতার যা গুণ আমারও তাই গুণ। এই পৃথিবীতে মায়ার রাজ্যে এসে মায়ার থেকে কিছু গুণ নিয়ে বাবার গুণটাকেই ভুলে গেছি। তাই বাবা বলছেন যে দৃঢ় সংকল্প করো যে বাবা যা আচরণ করে আমিও তাই আচরণ করব, মায়া যা আচরণ করে সেই আচরণ আমি করব না, তবেই তার বরদান প্রাপ্ত হবে, ভগবানের বরদান প্রাপ্ত হবে। এখন যে সদর্শন আর পরদর্শনের চক্র ঘুরছে, ব্যর্থ কথায় যে ত্রিকালদর্শী হয়ে যাও, এর পরিবর্তন করে সচিন্তক সদর্শন চক্রধারী হও। তো বাবা বলছেন স্বকে দর্শন করো, অর্থাৎ নিজেকে দর্শন করো, আর আমরা পরকে দর্শন করি, ও কি করছে, সে কি করছে, তো এরকম দেখি। তো তখন অন্যকে দেখলে কি হয়? তার প্রভাব চলে আসে, তো খারাপটাই চলে আসে, ব্যর্থতাই চলে আসে। তাই বাবা বলছেন যে এর পরিবর্তন করতে হবে, অন্যকে দেখো না, নিজেকেই দেখো, নিজের মধ্যে কি কি ভালো আছে এটাই দেখতে থাকো, আর কি কি খারাপ আছে এটাই দেখতে থাকো। খারাপটাকে তুমি শেষ করো, ভালোটাকে তুমি গ্রহণ করতে থাকো। তো সদর্শন চক্রধারী হও, নিজেকে দেখার চক্রধারী হও, পরকে দেখার চক্রধারী হও না। স্লোগান, সেবার ভাগ্য প্রাপ্ত হওয়াই হলো সব থেকে বড় ভাগ্য। তা আমরা কোন সেবার ভাগ্য প্রাপ্ত করেছি? হ্যাঁ, আমরা কে কোন সেবার ভাগ্য পেয়েছি? ভগবান এসে তো শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন, তো কোন সেবা? আমরা কে? আত্মা। কোন আত্মা? শান্ত স্বরূপ আত্মা। তো আমরা শান্তির দূত, শান্তি সবাই চায়, আর শান্তি স্থাপনা কে করতে পারেন? যিনি শান্তির সাগর। শান্তির সাগর কে? বাবা। তার সন্তান আমিও শান্তির সাগরই হব না? তাহলে তিনি যেমন শান্তি স্থাপন করতে এসেছেন, আমাকেও সেই শান্তি স্থাপনার কার্যেই অংশগ্রহণ করতে হবে। এটাই হলো সবথেকে বড় সেবা। এই শান্তির জন্য প্রত্যেক দেশ সম্মেলন করে, শান্তি পুরস্কার দেয়, কত কিছুই তো করে, কিন্তু শান্তি কি স্থাপন হয়েছে? হয়নি। ভগবানই পারেন এই শান্তি স্থাপনা করতে, আর আমরা এই সেবার চান্স পেয়েছি, তো এই এত শ্রেষ্ঠ কর্ম করার সুযোগ পেয়েছি।
তো বাবা বলছেন এটাই হলো সব থেকে বড় ভাগ্য। আগে তো কেউ আমাদের বোঝায়নি যে কেউ কিছু বললে শান্ত হয়ে থাকো, উত্তর দিও না। মা বাবা হয়তো কিছু কিছু শেখালেও আবার এটাও বলেছে, ও বললো আর তুই চুপ করে থাকলি, কিছু বলতে পারলি না। কারণ আসরিক গুণ হলো সে উত্তেজনা সৃষ্টি করবে, ঝগড়া করানো শেখাবে, আর আমরা সেই প্রভাবে রয়েছি। ভগবান বলছেন তুমি তো আমরা শান্তির সাগরের সন্তান, শান্তি স্থাপন করার এত সৌভাগ্য প্রাপ্ত করেছি। তো বাবা বলছেন এটাই তোমাদের সব থেকে বড় ভাগ্য। তো অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো। অভ্যাস করো দেহ আর দেহের দেশকে ভুলে অশরীরী পরমধাম নিবাসী হয়ে যাও। তারপর পরমধাম নিবাসী থেকে অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে যাও। তারপর সেবার প্রতি আওয়াজে আসো। সেবা করেও নিজ স্বরূপে স্মৃতিতে থাকো। নিজের বুদ্ধিকে যেখানে চাও সেখানে 1 সেকেন্ডেরও কম সময়ে স্থির করে নাও, তাহলে পাস উইথ অনার হয়ে যাবে। তো বাবা বলছেন কেমনভাবে থাকতে বলছেন? পরমধাম আমাদের বাড়িতে আমরা কেমনভাবে থাকি? আওয়াজ করি, সেখানে আওয়াজ করি না, শান্ত হয়ে থাকি। তাই বাবা বলছেন প্রথমে পরমধাম নিবাসী একদম নিজের মূল স্বরূপ আত্মা স্বরূপে শান্ত হয়ে থাকো। তারপর অব্যক্ত ফরিস্তা, আমার যে সূক্ষ্ম শরীর এই শরীরের মধ্যে রয়েছে, এই স্থিতিতে আসো। তারপর তুমি যেখানে তোমার প্রয়োজন সেখানে 1 সেকেন্ডেরও কম সময়ে পৌঁছে যাও। তো কোথায় কেউ দুঃখী আত্মা আছে, তার সুখের প্রয়োজন, তা আমি ফরিস্তা আত্মা, সেই স্থানে 1 সেকেন্ডেরও কম সময়ে পৌঁছে গেছি, আর সেই আত্মাকে বাবার সুখের কিরণ আমার মধ্যে নিয়ে তাকে প্রদান করছি, সেই স্থানে প্রদান করছি। তো এই অভ্যাস আমাদের এখন করতে হবে। ওম শান্তি।